আমাদের এবারের গন্তব্য শ্রীমঙ্গল। ঢাকা থেকে শ্রীমঙ্গল কম খরচে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, এই বিষয়গুলি জানতে পারবেন আজকের ভিডিওতে। আমাদের এবারের গল্প শুরু হতে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন হতে, কারণ আজ আমরা শ্রীমঙ্গল যাচ্ছি ট্রেনে। আমরা ভ্রমণের 10 দিন আগেই সবগুলো টিকিট অনলাইনে অগ্রিম কিনে রেখেছিলাম। পার্বত এক্সপ্রেসের শোভন চেয়ার টিকিট, যেটির ভাড়া পড়েছিল জনপ্রতি 295 টাকা ভ্যাট সহ। নির্ধারিত সময় সকাল 6টা 30 আমাদের ট্রেন কমলাপুর থেকে যাত্রা শুরু করে। সব কিছু ঠিক থাকলে আমরা 11টার মধ্যে শ্রীমঙ্গল পৌঁছে যাব। ঢাকা থেকে আপনারা চাইলে বাসেও শ্রীমঙ্গল আসতে পারেন। সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে জনপ্রতি 500 থেকে 800 টাকার মধ্যে। তবে ট্রেন জার্নি আমার অনেক ভালো লাগে, আরামদায়ক এবং খরচ তুলনামূলক অনেক কম, তাই আমি ট্রেনকেই বেছে নিয়েছি। ট্রেনে উঠে আপনাদের মোবাইল এবং ব্যাগ রাখবেন নিজ দায়িত্বে। শহর থেকে ট্রেন ছুটে চলেছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে, যা দেখতে খুবই ভালো লাগছে। চলুন সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে করতে চলে যাই চায়ের দেশে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই দেশ বাংলাদেশ। এই দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমি তুলে ধরতে চাই আপনাদের সাথে। সেই ধারাবাহিকতায় এবার যাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল। 425 কিলোমিটার আয়তনের এই উপজেলার 43% জমিতে চা পাতা চাষ করা হয়। চায়ের পাশাপাশি পাহাড়ি ঢাল জুড়ে দেখতে পাবেন অসংখ্য আনারস বাগান এবং লেবু বাগান। তো দেখতে দেখতে আমাদের গন্তব্য শ্রীমঙ্গল চলে আসলাম। আমরা এই ট্রেনেই শ্রীমঙ্গল এসেছি। রেলওয়ে স্টেশন থেকে নেমে আমরা দেখতে পেলাম এখানে একটি লোক আনারস বিক্রি করতেছে। তো আমরা ট্রেন থেকে নেমে রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে একটি অটো ঠিক করতে। আমরা এইমাত্র শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে বের হলাম। বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সিএনজি এবং অটোরিকশা রয়েছে। তাদের সাথে কথা বলে দামাদামি করে অবশ্যই অটো বা সিএনজি বা চাঁদের গাড়ি নিতে পারেন। এখানে দেখেন লাল কালারের টুকটুকে লাল অনেক সুন্দর কিছু চাঁদের গাড়ি রয়েছে। এই চাঁদের গাড়িগুলার ভাড়া দৈনিক হিসাবে আপনারা নিতে পারেন 2500 থেকে 3000 টাকার মধ্যে। আপনারা কথা বলে নেবেন। প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমরা অটো দিয়ে চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। লাঞ্চ করা শেষ হলে আমরা হোটেলে চেক ইন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের লাঞ্চ রেডি। তো আমরা 250 টাকার মধ্যে আমরা এই লাঞ্চগুলি সেরে ফেললাম জনপ্রতি। আমাদের লাঞ্চে ছিল চিকেন, ভেজিটেবল এবং ডাল এবং একটি ভর্তা। তো আমরা চলে আসলাম জলধরা রিসোর্ট শ্রীমঙ্গল। এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন।
রিসোর্টটা দেখতে খুবই সুন্দর, নতুন একটি রিসোর্ট। এখানে নিচে 4টি রুম রয়েছে, প্রত্যেকটা রুমে আপনার কাপল বেড রয়েছে। এখানে আরেকটি সিঙ্গেল বেড রয়েছে। কাপল বেডে 2 জন থাকা যায় এবং সিঙ্গেল বেডে 1 জন থাকা যায়। এখানে 3টা রুম এসি এবং একটা রুম হচ্ছে আপনার নন এসি, শুধুমাত্র ফ্যান আছে। রুম সবগুলাই সেম এবং উপরে 4টি রুম রয়েছে। তো আমি আপনাদের রুমগুলো ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রুমগুলি কত সুন্দর। এখানে পানি রয়েছে ইনক্লুডেড। এইখানে আপনারা চাইলে আপনাদের দুপুরের খাবার সেরে ফেলতে পারেন। তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রিসোর্টটা খুবই সুন্দর। তো চলুন উপরে যাওয়া যাক। সুন্দর একটি লোহার সিঁড়ি বানিয়ে দিয়েছে উপরে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উপরে 4টি রুম রয়েছে। এই সব রুমগুলাই সেম। এখানে বসার মতো সুন্দর জায়গা রয়েছে। এখানে চেয়ার রয়েছে, আপনারা চাইলে সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন এখানে। রিসোর্টের মালিক অনেক প্রকৃতি প্রেমী, তাই এখানে সুন্দর সবুজ গাছ লাগিয়ে রেখেছেন, যা দেখতে খুবই ভালো লাগবে। আপনারা এখানে ছবি তুলতে পারবেন। বৃষ্টি হয়েছিল তাই একটু ভেজা লাগতেছে। এইখানে সাজানো ডেকোরেশন দেখেন, বাবুই পাখির বাসা খুবই সুন্দর। সন্ধ্যার সময় আরো সুন্দর লাগবে। তো আমরা রিসোর্টে চেক ইন করে আমরা চলে যাচ্ছি এখন আদি নীলকণ্ঠ টি কেবিনে, যেখানে 8 লেয়ারের চা পাওয়া যায়। তো আমরা পৌঁছে গেলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে। এটা অরিজিনাল মণিপুরি পাড়ায় অবস্থিত। তো এইখানে আপনার চায়ের জন্য আগে অর্ডার করতে হবে। আপনি যাওয়ার সাথে সাথেই চা পাবেন না, আপনাকে অর্ডার করতে হবে। তারপর সিরিয়াল অনুযায়ী আপনাকে চা দেওয়া হবে। এখানে বিকালের পর থেকে প্রচুর ভিড় থাকে, তো চেষ্টা করবেন বিকালের আগে যাইতে। আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন এখানে প্রায় 22 প্রকারের চা পাওয়া যায়। 8 লেয়ারের চা চলে এসেছে, সাথে আরও বিভিন্ন ধরনের চা আছে। তো এটি আসলে ট্রাই করতে এসেছি, দেখা যাক টেস্ট কেমন, আপনাদের জানাচ্ছি। এইট লেয়ার বলেন আর 7 লেয়ার চা বলেন, সবগুলাই আসলে শরবতের মতো লেগেছে। আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগেনি। বাকি চাগুলো অনেক ভালো ছিল। পান শেষ করে আমরা চলে আসলাম মণিপুরি যে বাজার, আদিবাসীদের বাজার দোকান, তাদের এখানে রয়েছে সুন্দর কারুকাজ করা ব্যাগ, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের নকশি কাঁথা, বাচ্চাদের খেলনা, কাঠের খেলনা, অনেক কিছু আছে যেগুলো আপনাদের পছন্দ হবে। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তবে প্রাইস আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, আর একটু কমালে ভালো হতো। তো আমরা সবকিছু দেখে চলে গেলাম আবার রিসোর্টে আমাদের বারবিকিউ অর্ডার দেওয়া ছিল তাদের নিজস্ব জায়গায়। রিসোর্টের সামনেই খুব সুন্দর করে বারবিকিউ করতেছিল, এবং বারবিকিউ যেটা টেস্ট খুবই ভালো ছিল। মাশাআল্লাহ, অনেক ভালো ছিল। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। জনপ্রতি আমাদের বারবিকিউ এর জন্য নিয়েছিল 350 টাকা। আমাদের সাথে দিয়েছিল 2টি পরোটা
একটি বড় সাইজের চিকেন বারবিকিউ এবং সাথে ছিল ভেজিটেবল সালাদ এবং আরেকটা কি জানি ছিল। এই রিসোর্টের ওনার খুবই ভালো, তার ব্যবহার খুবই নমনীয়, খুবই ভালো, সে খুবই হেল্পফুল, আপনারা চাইলে আসতে পারেন। তো আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে চা পান করে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন রিসোর্টে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে অরণ্য নিবাস ইকো রিসোর্টের উদ্দেশ্যে। তো আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেখে, ইউটিউবে প্রমোশন বিজ্ঞাপন দেখে আমরা অরণ্য নিবাস ইকো রিসোর্টে এসে বুকিং দিয়েছিলাম, যেটা আসলে আমরা খেয়াল করিনি শহর থেকে কত দূরে। এইটা আসলে শহর থেকে অনেকটাই ভিতরে, একদম গ্রামের ভিতরে, যেখানে আশেপাশে একটা দোকানও নেই। তো আমরা চলে এলাম অরণ্য নিবাস ইকো রিসোর্টে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ছোট পার্ক রয়েছে। তো তাদের ইকো রিসোর্টগুলা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, পাহাড়ের চূড়ায়। তো এইখানে দেখতে পাচ্ছেন এই মাটির ঘরগুলি, আমাদের এইখানে কয়েকটা রুম ছিল এবং আমরা চলে গিয়েছিলাম একদম পাহাড়ের চূড়ায়, যেখানে পড হাউস আছে, সেগুলো আমরা বুকিং দিয়েছিলাম। তো আমাদের পড হাউসের সাথেই ছিল সুইমিং পুল আনলিমিটেড, আপনারা সুইম করতে পারবেন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত, মেবি, আমার সঠিক টাইমটা জানা নাই। তো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পড হাউস, এই সবগুলাই আমাদের ছিল। এগুলা সবগুলাই নন এসি, ভাড়া পড়েছিল 1500 টাকা 2 জনের জন্য। এখানে একটি বেড রয়েছে, 2টি বালিশ রয়েছে, 2টি জানালা রয়েছে, একটি ফ্যান রয়েছে। তো পড হাউসের থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, তবে এইখানের প্রবলেম একটা ছিল, এই 5টা পড হাউসের জন্য 2টা ওয়াশরুম ছিল। তো আমরা চেক ইন করে আমাদের ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, যেটি দেখার জন্য আমরা চলে এসেছি চা বাগান। তো বিস্তৃত ভূমি আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য চা বাগান। তো চলুন দেখা যাক। তো পাহাড়ের সৌন্দর্য এবং চায়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক একসাথে। আমরা চলে এলাম মাধবপুর লেকে, টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করলাম। চায়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম এবং আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম 250 টাকার মধ্যে।
আমরা লাঞ্চ শেষ করে যাত্রা শুরু করলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। কিন্তু রাস্তার মাঝখানে আমরা প্রচুর বৃষ্টিতে আটকে গেলাম। এর কারণে আমরা আবার রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে আমাদের ডিনারের জন্য বুকিং দেওয়া ছিল বারবিকিউ। আমরা এখানেও বারবিকিউ খেলাম। তো আমরা পরের দিন সকালে সুইমিং করার জন্য নেমে পড়লাম সুইমিং পুলে। বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, তার ভিতরে সুইমিং পুলে আমরা গোসল করতেছিলাম এবং আমার কলিগসরা সবাই বল খেলতেছিল। তো আমরা পানসি রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা কিছু ভর্তা অর্ডার করেছিলাম এবং সাথে খাসির মাংস অর্ডার করেছিলাম। পানসি রেস্টুরেন্ট এখানকার বিখ্যাত একটি রেস্টুরেন্ট, কিন্তু আমার খাবারের টেস্ট ভর্তা ছাড়া সব কিছু অ্যাভারেজ মনে হয়েছে। ভর্তাগুলো খুব ভালো ছিল, আপনারা চাইলে ভর্তা অবশ্যই ট্রাই করবেন। পানসি রেস্টুরেন্ট থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আমাদের ফিরতে হবে ঢাকায়। আমাদের এবারের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি নতুন কোনো ব্লগে।